আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের এইচএসসি 24 বিষয়ে আমরা আলোচনা করতেছি। অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত হচ্ছে এবং হচ্ছে, অর্থাৎ কয়েকটি কিন্তু ডেট দিয়ে দিয়েছে। এখনো কিন্তু 1 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা যে রয়েছে সেগুলো কিন্তু স্থগিত হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। তো তোমাদের এখন করণীয়টা কি, অর্থাৎ এইচএসসি 24-এর এখন করণীয়টা কি, অর্থাৎ কি কি তাদের কাজ করা দরকার যাতে তাদের এখন পরীক্ষাগুলো, সামনে পরীক্ষাগুলো ভালো হয় এবং সামনে এডমিশনেও ভালো হয়। তো এই বিষয়ে কথা বলার আগে অবশ্যই তোমাদের অনুরোধ রইব যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? কারণ তোমরা এইচএসসি আপডেট এবং সামনে কিন্তু তোমরা এডমিশন দিবে, এডমিশনের সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও কিন্তু এখানে পাবে। যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি পাবলিকিয়ান, তো তোমাদের কিভাবে পাবলিকিয়ান বানাতে হয় বা বানাতে হবে সেই বিষয়ে কিন্তু আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি। সো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো এসএসসি 2024-এর কি করণীয়, অর্থাৎ কি কি কাজ করা তার জন্য এখন বাধ্যতামূলক, সেই বিষয়ে যদি কথা বলি, তোমাদের কিন্তু অনেক দিনের পরীক্ষা 1 তারিখের পরেও কিন্তু অনেক দিন পরেও পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের 5 তারিখের আগে পরীক্ষা নয়, 10 তারিখের আগে তোমাদের পরীক্ষা নেই। তো তোমাদের যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই অনেকজন আমি দেখলাম যে অনেকজনের খেলায় খেলায় নিমজ্জিত হয়ে গেছে বা আড্ডাবাজি থেকে শুরু করে অন্যান্য কাজ করতে ব্যস্ত। তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই, যে যতদিন এই পরীক্ষাটা বন্ধ থাকুক না কেন, পরবর্তী পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। কারণটা কি, তোমাদের পরবর্তী পরীক্ষা বা যে কোনো পরীক্ষার যদি কথা বলো, এগুলো কিন্তু এডমিশনের সাথে যুক্ত। কি এডমিশনের সাথে যুক্ত, অর্থাৎ তোমাদের কিন্তু যে শর্ট সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে, এই সিলেবাসে কিন্তু তোমাদের এডমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো হবে। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই তোমাদের পরীক্ষাগুলোকে মেইন ফোকাস করে প্রিপারেশনটা নিতে হবে। আদার কোনো কাজ না করে তোমাদের সামনে যে পরীক্ষাটা রয়েছে, মনে করো তোমার পরিণতি পরীক্ষাটা রয়েছে, তাহলে কিন্তু তোমাকে পরিণতিটা খেয়ে ফেলতে হবে, অর্থাৎ শর্ট সিলেবাসে যেটা রয়েছে। আর স্থগিত পরীক্ষার যদি কথা বলি, সেই স্থগিত পরীক্ষার পড়া কিন্তু এখন পড়া যাবে না। কারণ স্থগিত পরীক্ষার পর এখন পড়লে কিন্তু তোমরা ভুলে দেবে। কারণ স্থগিত পরীক্ষা কবে হবে, সবগুলো পরীক্ষা হওয়ার শেষে যখন একটা নোটিশ দিবে তখন কিন্তু তোমাদের স্থগিত পরীক্ষাটা হয়ে যাবে। তো তোমাদের মেন বিষয়টা হচ্ছে, তোমাদের এখন সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোকে মেন ফোকাস করে প্রিপারেশন নেওয়া, অর্থাৎ আদার কাজগুলো না করা। কারণ মেন পরীক্ষাগুলোকে কি জন্য ফোকাস করবে, কারণ তোমার এই জিপিএ নাম্বারগুলো কিন্তু তোমাকে এডমিশনে কাজ দেবে। অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো, তোমার কিন্তু সেখানে 20 নাম্বার রয়েছে। 20 নাম্বার যদি কথা বলি, তোমাদের কিন্তু 10 এবং 10 রয়েছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি, তাই না? এসএসসি এবং এইচএসসি 10 রয়েছে। তুমি যদি এখন খামখেয়ালি করো, এখন যদি তুমি মনে করো 4 পয়েন্ট পেলে, হ্যাঁ, তাহলে তোমাকে এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে কত পেলে 8। তুমি যদি একটু সিরিয়াস হও তাহলে তুমি এখানে পাবে কত, 10। অর্থাৎ 10 যদি পেয়ে ফেলো তাহলে তোমাকে কি হবে, এই 10 নাম্বার কিন্তু তোমাদের এডমিশনে যোগ হবে। এই এডমিশনে যোগ হওয়ার সময় যখন তোমার নাম্বার একটু কম থাকবে, 1-2 কম থাকবে, তখন তুমি কিন্তু এই এইচএসসির রেজাল্ট বা ফলাফল থেকে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। তো তোমাকে অবশ্যই বলবো যে এইচএসসি পরীক্ষাতে ফুল করে বা মেইন মনোযোগ দিয়ে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তো আশা করি বোঝাতে পারছি। অবশ্যই বলবো তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, এবং এখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই বলে আমি শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।